আসসালামু আলাইকুম। আপনাদের আপুর মাংসের কারির রেসিপিটা দেখে আমি 5 কেজি মুরগির মাংসের কোরমা তৈরি করার একটা রিস্ক নিয়ে নিলাম আর ফলাফলটা ভালো পেয়েছি। তবে আপনাদের আপুর রেসিপির সাথে আমার আজকের রেসিপির কিছুটা পার্থক্য রয়েছে। চলুন শুরু করি। রান্নার শুরুতে একটা বড় হাঁড়িতে আমি 750 ml মতো তেল নিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে কিছুক্ষণ আগে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি ভেজে তারপর বাদামি করে নিয়েছি। গোটা গরম মশলা যাবে, যার মধ্যে রয়েছে দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ এবং 2-3টার মতো তেজপাতা। ঘন একটা ঝোল তৈরি করার জন্য এর মধ্যে আমি 2 কাপের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করব, যেটা আপনার আপুর রেসিপিতে নেই। আর আদা রসুন যাবে, আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, 5 টেবিল চামচ করে আদা বাটা এবং 5 টেবিল চামচ করে রসুন বাটা। 1 কেজি টক দই ভালোভাবে ফেটিয়ে তারপর ব্যবহার করতে হবে। আপনাদের টক দই যদি খুব বেশি টক হয় তাহলে পরিমাণটা একটু কমিয়ে নেবেন, আর চেষ্টা করবেন ভালো মানের টক দই ব্যবহার করার জন্য। এখন এই মশলাগুলো টক দই সহ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর 10 থেকে 15 মিনিট পর্যন্ত কষাতে হবে। কষানোর পর টক দইয়ের চেহারাটা যখন এই রকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে মুরগির মাংস অ্যাড করব। আজকে বাজার থেকে আমি শক্ত মুরগি কিনে এনেছি 5 কেজি, মানে কেটে কুটে নেওয়ার পর এখানে 5 কেজি মাংস রয়েছে। তবে আপনারা চাইলে নরম মুরগি দিয়ে করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব, নরম মুরগি দিয়ে এই মাংসের রেসিপিটা করতে গেলে মাংসগুলো আগে ভেজে নেবেন, তা না হলে দেখবেন মাংসগুলো অধিকাংশ ক্ষেত্রেই ভেঙে যাবে। যাই হোক, এই মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে গরম হওয়া পর্যন্ত বা জাল আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। জাল চলে আসলে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি বাকি গুঁড়ো মশলা দেব, যার মধ্যে রয়েছে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 4 থেকে 5 চা চামচ মরিচের গুঁড়া। সেই সাথে 1 চা চামচ জয়ত্রী গুঁড়া এবং 1 চা চামচ জায়ফলের গুঁড়া অ্যাড করব। যে পরিমাণ মরিচ আমি এর মধ্যে অ্যাড করলাম এতে কিন্তু এটা খুব বেশি ঝাল হবে না, তবে হলুদ এবং মরিচের গুঁড়ার কারণে এর রং কিছুটা পরিবর্তন হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব। যেহেতু এটা কোরমা বানাচ্ছি এই কারণে আর এর মধ্যে আমি অতিরিক্ত মরিচ ব্যবহার করি নাই, তবে আপনারা যদি এটাকে ঝাল ঝাল করতে চান তাহলে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এরপর ঢেকে দিয়ে এটাকে অর্ধেকের মতো রান্না করে নেব। আর এর মধ্যে অতিরিক্ত পানি অ্যাড করার প্রয়োজন হবে না, মাংস থেকে যথেষ্ট পরিমাণের পানি বের হয়ে আসবে। মাংসটা অর্ধেকের মতো সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি যেই বাটা মশলাটা ব্যবহার করছি এর মধ্যে রয়েছে 1/2 কাপ মেলন সিড, 1/2 কাপ নারিকেল, 1/2 কাপ কাঠবাদাম এবং প্রায় 1/4 কাপ কিশমিশ। এই কিশমিশের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, এই তরকারিটা বা এই মাংসের কোরমাটা কতটুকু মিষ্টি করবেন সেটার উপর নির্ভর করে। প্রায় 2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এটাকে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। এইবার সব কিছু মিশিয়ে প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করে ঢেকে মাংসটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। মাংসটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ পানিতে প্রায় 4-5 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুলিয়ে তারপর অ্যাড করব। এরপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে ফাইনাল টাচ কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করব। আর এই রেসিপিতে একেবারেই না দিলে নয় এমন একটা উপকরণ, সেটা হচ্ছে ঘি অ্যাড করতে হবে আপনাদের পছন্দ মতো। আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এরপর এই সব কিছু একটু মিশিয়ে দিব এবং তারপর আবারও ঢেকে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। ব্যাস, রান্নাটা শেষ। যারা কোরমা খেতে পছন্দ করেন তারা এই একই রেসিপি ব্যবহার করে গরুর মাংস অথবা খাসির মাংস অথবা আপনাদের পছন্দ যে কোনো মাংস দিয়ে এই কোরমাটা রান্না করতে পারবেন। তবে মুরগির বাইরে অন্যান্য মাংসের ক্ষেত্রে আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর মাংসের চেহারা দেখে এতক্ষণে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনারা বাড়িতে তৈরি করবেন এবং আমাদেরকে ফিডব্যাক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।